শবে বরাতের রাতে 7 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত তারা তাওবাতুন নসুহা না করবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলছেন, যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে বা আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করে ওই সমস্ত মুশরিকদের দোয়া আল্লাহ তাআলা শবে বরাতের রাতে কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত তারা নতুন করে কালিমা না পড়বে, নতুন করে ঈমান না আনবে। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সবসময় অহংকার করে হিংসা করে ওই সমস্ত ব্যক্তিদের দোয়া শবে বরাতের রাতে আল্লাহ তাআলা কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত তারা তওবা করবে। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ব্যভিচার করে, জিনা করে, অশ্লীল কাজ করে ওই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা শবে বরাতের রাতে কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত তারা ওই কাজ থেকে ফিরে না আসে, যতক্ষণ না পর্যন্ত তারা তওবা না করে। 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, মা বাবার দায়িত্ব কর্তব্য পালন করে নাই, ওই সমস্ত অবাধ্য সন্তানদের দোয়া আল্লাহ তাআলা শবে বরাতের রাতে কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা না চায়, যতক্ষণ না পর্যন্ত তওবা না করে। 5 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মদ পান করে, যারা শরাব পান করে, যারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য গ্রহণ করে ওই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা শবে বরাতের রাতে কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত তারা তওবা না করে ওই গর্হিত কাজ থেকে ফিরে না আসে। 6 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হারাম খায়, হারাম ইনকাম করে, হারামের সাথে যারা জড়িত থাকে, বিশেষ করে যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যের হক মেরে খায় বা অবৈধ পন্থায় যারা রুটি রোজগার করে, ইনকাম করে, ওই সমস্ত হারাম বক্ষণকারীর দোয়া আল্লাহ তাআলা শবে বরাতের মতো রাতেও কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত ওই হারাম কাজ থেকে ফিরে না আসবে, যতক্ষণ না পর্যন্ত তওবা করবে, ততক্ষণ পর্যন্ত ওই হারাম বক্ষণকারীর দোয়া আল্লাহ তাআলা শবে বরাতের রাতে কবুল করবে না। এবং সর্বশেষ 7 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এতিমের সম্পদ নষ্ট করেছে, এতিমের হক নষ্ট করেছে, তাদের দোয়া আল্লাহ তাআলা শবে বরাতের মতো রাতে কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত এতিমের সম্পদ, এতিমের হক ফিরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের দোয়া শবে বরাতের রাতে কবুল করবে না। সুতরাং আগামী কালই আমাদের কাছে শবে বরাত। এই শবে বরাতের আগে যারা এই সমস্ত গর্হিত কাজে জড়িত আছেন, আপনারা একান্তভাবে আল্লাহ তাআলার দরবারে তওবা করুন, তওবাতুন নসুহা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করবে এবং শবে বরাতের রাতে আপনার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।